প্রিয় দর্শক, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউজ অফ উডের ব্যাপারে, অর্থাৎ উড কী কী কাজে ব্যবহৃত হয় তার সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আমরা এই ভিডিও থেকে পেতে চলেছি। উইলের পাস্ট ফর্ম কিন্তু উড। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। উড ইউজড হয় পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন ভদ্রভাবে কোনো কিছু রিকোয়েস্ট করে থাকি, যেমন উড ইউ ব্রিং মাই সন ফ্রম স্কুল, এর মানে হচ্ছে তুমি কি আমার ছেলেকে স্কুল থেকে আনতে পারবে। উড ইউ গো উইথ মি প্লিজ, এর অর্থ হচ্ছে তুমি কি আমার সাথে যেতে পারবে। তো এটি একটি পোলাইট রিকোয়েস্ট বোঝায়। উড ইউজ করলে রিকোয়েস্টটি আরও পোলাইট হয়ে যায়। উড ইউ মাইন্ড হেল্পিং মি আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। সো উড ইউ মাইন্ডের পর আমরা লক্ষ্য করব হেল্পিংয়ে আইএনজি যোগ করে জিরান্ট করেছি। তো সবসময় উড ইউ মাইন্ডের পর কোনো মেইন ভার্ব থাকলে তা আইএনজি যোগ করতে ভুলবো না তাতে। তো এটির অর্থ হচ্ছে তুমি কি আমাকে সাহায্য করতে পারো এই লেসনটি বোঝানোর ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে। তো এই ধরনের কিছু কিছু বাক্য থাকতে পারে। উড ইউ মাইন্ড জাস্ট কিছু না, পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা ইউজ করি এবং সেক্ষেত্রে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারি। উড ইউ শিফট আ বিট, এর মানে হচ্ছে আপনি কি একটু সরে যেতে পারেন। উড ব্যবহৃত হয় ইউজড টুর ক্ষেত্রে। ইউজ টু সাধারণত আমরা অভ্যাসের ক্ষেত্রে ইউজ করে থাকি, যেমন হোয়েন আই লিভড দেয়ার আই উড ইট স্ন্যাক্স এভরি আফটারনুন, মানে আমি যখন সেখানে বাস করতাম তখন আমি প্রত্যেক বিকেলে স্ন্যাক্স খেতাম। এটি একটি অভ্যাস। তো এখানে যদি আই উড ইট স্ন্যাক্স এভরি আফটারনুনের বদলে আমি ইউজ করি আই ইউজ টু ইট স্ন্যাক্স এভরি আফটারনুন, তাও হতো। অন্যদিকে ইন মাই চাইল্ডহুড মাই ফাদার উড টেক আস টু রেস্টুরেন্ট এভরি উইকেন্ড, এর অর্থ হচ্ছে আমি যখন বা আমার বাল্যকালে আমার বাবা আমাকে প্রত্যেক সপ্তাহের শেষে রেস্টুরেন্টে নিয়ে যেতেন। তো এটিও একটি অভ্যাসের ক্ষেত্রে এটা আমরা ইউজ করছি, উডের পরিবর্তে ইউজ টু দিলে সেই একই মিনিং হতো। অন্যদিকে আই উড টেল হার স্টোরি এভরি নাইট হোয়েন শি লিভড উইথ মি, এর অর্থ হচ্ছে যখন সে আমার সাথে থাকতো তখন আমি তাকে প্রত্যেক রাতে গল্প শোনাতাম। এই অভ্যেসগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত উড ইউজ করি। উড ডিজায়ার প্রকাশ করার ক্ষেত্রেও ইউজ হয়, অর্থাৎ ইচ্ছে, আকাঙ্ক্ষা। যেমন শি উড লাইক ইউ টু ডান্স ফর হার, এর অর্থ হচ্ছে সে এটি আকাঙ্ক্ষা করে বা ইচ্ছে করছে যে তুমি তার জন্য ডান্স করো। সেই ক্ষেত্রে উড ইউজ হয়েছে। লক্ষ্য করব উডের পর লাইক ইউজ হয়েছে এবং লাইকের পরে টু, উডের পর কখনো টু ইউজ হয় না। এরপর আই উড লাইক টু ডু সামথিং ফর দিস পিপল, মানে আমি এই সকল মানুষের জন্য কিছু করতে চাই। সেক্ষেত্রে আমার আকাঙ্ক্ষা প্রকাশ করার ক্ষেত্রে আমি উড ইউজ করেছি। তো এই উডে আমরা সেম লক্ষ্য করব যে উড লাইকের পর আমি টু ইউজ করেছি, নট আমরা ইউজ করিনি উড টু লাইক, এটা হবে না। আই উড লাইক সাম স্ন্যাক্স ইফ দ্যাটস পসিবল, আমি কোথাও বেড়াতে গেছি, হয়তো আমি সেখানে কিছু স্ন্যাক্স চাই, তাই সেই জন্য আমার আকাঙ্ক্ষা প্রকাশ করার ক্ষেত্রে আমি বলছি আমি কিছু স্ন্যাক্স চাই, যদি সেটি সম্ভব হয়ে থাকে দেওয়ার পক্ষে। উড ওপিনিয়নের ক্ষেত্রেও ইউজ হয়। আপনার কোনো মতামত থাকলে আপনি উড ইউজ করতে পারেন, যেমন গিভিং দিস বিউটিফুল গিফট অন হার বার্থডে উড বি দ্য বেস্ট ডিসিশন, অর্থাৎ এই বিউটিফুল গিফটটা তার বার্থডেতে তাকে দেওয়া খুব ভালো ডিসিশন হবে। এটি একটি ওপিনিয়ন। সাপোজ কেউ একটি গিফট বাই করেছে, আপনি তাকে বলছেন হ্যাঁ এই গিফটটি বেস্ট হবে, সেই ক্ষেত্রে ওপিনিয়ন বোঝানোর ক্ষেত্রে আপনি উড ইউজ করতে পারেন। যেমন দ্য বয় অ্যান্ড গার্ল উড বি বেস্ট ফর ইচ আদার, সাপোজ এর মানে বোঝাচ্ছে যে মেয়েটি এবং ছেলে এবং মেয়েটি উভয়ই দুজনের জন্য বেস্ট। তো সেই ক্ষেত্রে আমি উড ইউজ করেছি, কারণ কি সাপোজ কোথাও আপনি দেখতে গেছেন এবং ছেলে মেয়ে দেখতে গেছেন এবং দেখছেন যে এদের দুজনকে খুব মানাচ্ছে, সেখানে আপনি আপনার ওপিনিয়ন দিচ্ছেন। যেমন দ্য জব উড নট বি গুড ফর হিম, অর্থাৎ এই জবটি তার জন্য ভালো হবে না, এটিও আপনার একটি ওপিনিয়ন। সাপোজ কেউ কোনো জব পেতে চলেছে, আপনি তাকে বলছেন না এই জবটি তার জন্য ভালো হবে না, সেই ক্ষেত্রে এটি একটি ওপিনিয়ন। টুডেস কুইজ, উড যদি ডিজায়ার বোঝায় তাহলে আপনি কেমনভাবে একটি সেন্টেন্স তৈরি করবেন সেটি কমেন্ট সেকশনে জানান এবং আমি যতটা সম্ভব তাড়াতাড়ি হোক তার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের কে সাহায্য করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।